হ্যালো সবাইকে, আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে দেখাবো কিভাবে আপনারা যে কোনো কম্পিউটার অথবা পিসিতে উইন্ডোজ দিবেন, এ টু জেড একটা প্রপারলি গাইডলাইন দিব। আশা করি ফুল ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন কিভাবে এখানে আপনারা উইন্ডোজ দিবেন, উইন্ডোজ 10 অথবা উইন্ডোজ 11 কিভাবে ডাউনলোড করবেন এবং দিবেন, প্রপারলি একটা গাইডলাইন দেব। আশা করি ফুল ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। আপনারা দেখছেন টপ টেকনোলজি বিডি, যে কোনো ধরনের কম্পিউটার অথবা ল্যাপটপে উইন্ডোজ দিতে পারবেন আপনারা ঘরে বসেই। এ টু জেড দেখবা। অবশ্যই আপনাদের কাছে একটা পেন ড্রাইভ থাকতে হবে। আপনারা পেন ড্রাইভ কিনে নেবেন বাজার থেকে ভালো দেখে, তাহলে কিন্তু আপনারা বাড়িতে বসে উইন্ডোজ দিতে পারবেন। এ টু জেড দেখবা কিভাবে আপনারা প্রপারলি ভাবে উইন্ডোজ দিবেন, এ টু জেড একটা সিস্টেম দেখবা। আশা করি ফুল ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। প্রথমত আপনারা আপনাদের পিসি অথবা ল্যাপটপে ইন্টারনেট কানেকশন দেবেন। আর অবশ্যই আগে ইন্টারনেট কানেকশনটা দেবেন, দেওয়ার পর ক্রোম ব্রাউজার অথবা যে কোনো ব্রাউজার ওপেন করবেন। এটা আপনারা ফোন দিয়ে করতে পারবেন ডাউনলোড। আমরা সিম্পলি আমার যে কোনো ইচ্ছা মতো নিয়েতে চলে যাচ্ছি ব্রাউজারে। কিভাবে মাল্টিপল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন ক্রোমের, এটা নিয়ে ভিডিও আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন আমাদের ইউটিউব চ্যানেলে। এখানে আমি উইন্ডোজ 10 ডাউনলোড করব। সিম্পলি আমরা উইন্ডোজ 10 লিখে সার্চ দেবো। লিখে সার্চ দেওয়ার পর দেখতেই পাচ্ছেন উপরে সবার উপরে যে ওয়েবসাইটটা আসবে, এই ওয়েবসাইটটা আমরা ইউজ করব। দেখতেই পাচ্ছেন এখানে এই ওয়েবসাইটটা কিন্তু আমরা ইউজ করব, কোনো থার্ড পার্টিতে যাব না, অফিসিয়ালি ওয়েবসাইট থেকে আমরা ডাউনলোড করব। আমরা সিম্পলি এখানে ক্লিক দিচ্ছি। এখানে ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের ওয়েবসাইটটা ওপেন হবে। দেখতেই পাচ্ছেন এরকম একটি ইন্টারফেস আসবে। এখান থেকে কিন্তু আপনি আপডেট করতে পারবেন। এটা এখানে ক্লিক দিলে কিন্তু ডাউনলোড হবে না, সেক্ষেত্রে আমাদের সিম্পলি 3 ডটে ক্লিক দিতে হবে। দিয়ে এখান থেকে মোর টুলসে যাব। মোর টুলসে থেকে ডেভেলপার্স টুলস, এখানে গেলে এরকম একটি ইন্টারফেস আসবে। এখান থেকে আপনি সিম্পলি মোবাইলটা সিলেক্ট করে দেবেন। মোবাইলটা সিলেক্ট করে দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস আসবে, এটা রিফ্রেশ করে দিবেন। আপনি রিফ্রেশ করে দেওয়ার পর আপনাদের এরকম একটি ইন্টারফেস আসবে। এবার কিন্তু আপনারা ডাউনলোড করতে পারবেন উইন্ডোজটা। আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং 5 টাকার বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিবেন। আর অবশ্যই ভিডিওতে এক দিয়ে ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন। সিম্পলি স্ক্রল করে আমরা নিচের দিকে আসবো। নিচের দিকে এসে দেখতে সিলেক্ট এডুকেশন, এখানে ক্লিক দেবো। দিয়ে আমরা উইন্ডোজ 10 আইএসও এখানে ক্লিক দেবো। দিয়ে কনফার্মে ক্লিক দেবো। এখানে ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের উইন্ডোজ 10-এর যেগুলো ভার্সন সেগুলো দেখাবো। আবার চুজে ক্লিক দেবো। দিয়ে এখান থেকে আমাদের দেখতে পাচ্ছেন সিলেক্ট ইউর পার্টিকুলারলি ল্যাঙ্গুয়েজ, আমাদের ল্যাঙ্গুয়েজ কি সেটা আমরা সিলেক্ট করব। আমরা এখান থেকে ইংলিশটা সিলেক্ট করব। এখানে বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজ দেখতে পারবেন। আমরা দেখতে পাচ্ছেন ইংলিশ ইন্টারন্যাশনাল, এটা আমরা সিলেক্ট করব। করার পর কন্টিনিউ ক্লিক দেবো। কন্টিনিউ ক্লিক দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে আপনি 32 বিট অথবা 64 বিট যেটা ডাউনলোড করেন, বর্তমানে 64 বিটটা বেশি চলে আর কি, সকল প্রকার সফটওয়্যার অ্যাক্সেস পাবেন। নর্মাল পিসি অথবা ল্যাপটপ হলে 32 বিট দিতে পারেন। আমি 64 বিট দেবো। 64তে ক্লিক দেবো। দিলে কিন্তু আমাদের ডাউনলোড হয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। এভাবে খুব সহজে কিন্তু ডাউনলোড করতে পারবেন। আমি দেখতে পাচ্ছি এখানে কিন্তু ডাউনলোড হচ্ছে। আচ্ছা, এবার দেখাবো কিভাবে উইন্ডোজ 11 ডাউনলোড করবেন একই সিস্টেমে। সিম্পলি এখানে আপনি লিখবেন উইন্ডোজ 10-এর জায়গায় লিখবেন 11। 11 লেখার পর 11 চলে আসবে। সিম্পলি এখানে আমরা ক্লিক দেবো। দিয়ে এখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে আপনার অ্যাসিস্ট্যান্ট ইনস্টল দিয়ে দেখতে বলবে। আমরা এখান থেকে সিম্পলি আবারও এখানে 3 ডটে ক্লিক দেবো। দিয়ে এখানে মোড টুলসে এখান থেকে ডেভেলপার্সে ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গে আবার এরকম একটি ইন্টারফেস আসবে। স্ক্রল করে নিচের দিকে এসে এখানে সিলেক্ট ইউর পার্টিকুলার ল্যাঙ্গুয়েজ, এখানে সিলেকশন করে এখানে দেবেন। দিয়ে এখানে ডাউনলোডে ক্লিক দেবেন, সেম সিস্টেম সবগুলা। তারপরে এখানে চুজে ক্লিক দিতে হবে। আমরা এখান থেকে ইন্টারন্যাশনাল দিলাম। ইন্টারন্যাশনাল দেওয়ার পর কন্টিনিউ ক্লিক দেবো। কন্টিনিউ ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এখান থেকে জাস্ট উইন্ডোজ 11 64 বিটটা অ্যাভেলেবল রয়েছে। সিম্পলি 64তে ক্লিক দিলে 64 বিটটা কিন্তু ডাউনলোড হবে। দেখতেই পাচ্ছেন ডাউনলোড এখান থেকে হয়ে যাবে। আমি উইন্ডোজ 10টা শুধু দেবো, যেহেতু 11 দেব না। আমার এটা ডাউনলোড হবে। ডাউনলোড হওয়ার পরে আপনাদের দেখাচ্ছি ভিডিওটা। আমার ডাউনলোড কমপ্লিটেড। আমরা সিম্পলি চলে যাব আমার পিসিতে, আমার যেখানে আর কি আছে। আমরা সিম্পলি এখানে ড্রাইভে আছে আমার উইন্ডোজটা, দেখতে পাচ্ছেন এখানে উইন্ডোজ নামের একটা ফোল্ডার আছে। এই যে উইন্ডোজ আমরা যাবো, গেলে এখানে আমাদের উইন্ডোজ 10 এবং 11 দুইটাই আমি ডাউনলোড করছি। এটা 11, এটা আর কি 10। আমরা সিম্পলি আমাদের পেন ড্রাইভটা লাগাবো আপনাদের পিসি অথবা যেখানে পেন ড্রাইভটা দেবেন। দেওয়ার পর আপনাদের একটা ফাইল ডাউনলোড করতে হবে, এই যে রিভিউ। এটা কিন্তু ডাউনলোড করবেন কিভাবে, আমাদের ডেসক্রিপশন লিঙ্ক দেওয়া আছে অথবা পেজের লিঙ্ক দেওয়া আছে। পেজে গেলে সেখান থেকে ডাউনলোড করতে পারবেন। সিম্পলি এখানে ক্লিক দেবো। দিয়ে রান অ্যাডমিশন, এখানে আমরা ক্লিক দেবো। দিয়ে এখান থেকে ইয়েসে ক্লিক দেবো।
ইএসএ ক্লিক দেওয়ার পর দেখেন আমাদের এটা ওপেন হবে। এখান থেকে ইএসএ দিব, ইএসএ ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গে এটা, অথবা এখান থেকে ডবল ট্যাপ করেও আপনি করতে পারেন। এখান থেকে যেহেতু হয়েছে সেক্ষেত্রে আর হবে না, সেক্ষেত্রে এই যে দেখতে পাচ্ছেন সিলেক্ট ইওর, এখান থেকে আমাদের সিলেক্ট করতে হবে আমাদের উইন্ডোজ কোন ফাইলে আছে সেটা আপনি আগে সিলেক্ট করবেন। আমার উইন্ডোজটা আছে, এই যে উইন্ডোজ ক্লিক দিলাম, দিয়ে এই উইন্ডোজ 10 আমি দিব, এখানে ওপেন আইএসও ফাইলে ক্লিক দিলাম, দেওয়ার পর এই যে অটোমেটিকলি উইন্ডোজ নিয়ে নিয়েছে। এখান থেকে আমাদের সব কিছু করাই আছে দেখতে পাচ্ছেন। এটা আমরা আপডেট দেব না, এখান থেকে সিম্পলি দেখতে পাচ্ছেন এগুলো থাকবে। এখান থেকে এটাও আপনাদের সিলেক্ট করার আগে তো সর্বপ্রথম সিলেক্ট করে দিয়েছেন, সেক্ষেত্রে দেওয়ার প্রয়োজন সিম্পলি স্টার্টে ক্লিক দেবেন। স্টার্টে ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের মেমোরিটা আর কি পেন ড্রাইভটা ফরম্যাট হয়, এখানে কিন্তু বুট হতে শুরু করবে। দেখতে পাচ্ছেন এখানে আমাদের যে মোড দেওয়া আছে, এখান থেকে আপনি পিসিটা দেখবেন কি মোডে আছে, জিপিটিআর, আর আমারটা জিপিটিআর দেওয়া আছে, সেক্ষেত্রে এটাই আছে। এখানে আমাদের বুট হচ্ছে, আমি এটা স্কিপ করে দিচ্ছি। দেওয়ার পর ফুলফিলভাবে বুট হওয়ার পর আমি আপনাদের দেখাচ্ছি। এখানে কিন্তু অটোমেটিকলি আমাদের পেন ড্রাইভটা ফরম্যাট হবে। দেখতে পাচ্ছেন এখানে আমাদের কেবল আর কি 0.6% এখানে কপি করছে, আইএসওটা কপি করে অটোমেটিকলি আপনাদের হয়ে যাবে। এখানে কিন্তু আমাদের বুটটা কমপ্লিটেড, আমি আপনাদের দেখাচ্ছি সিম্পলি। শুধু আমার দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের পেন ড্রাইভটা 8 জিবির, আপনারা সর্বনিম্ন 8 জিবির পেন ড্রাইভটা নেবেন, অথবা 16 জিবি এর উপরে, কিন্তু 8 জিবির নিচে কোনো পেন ড্রাইভ নেবেন না। এটা এখানে দেখলে আমাদের এখানে ওপেন করলে, এই ফাইলটা ওপেন করলে আমাদের যতগুলো ফাইল রয়েছে সবগুলো দেখতে পারবো। এখানে অটোমেটিকলি দুইটা আর কি প্রপার্টিজ তৈরি হবে আপনাদের পেন ড্রাইভে, এটা নিয়ে কোনো টেনশন করার দরকার নেই। ফরম্যাট দিলে অটোমেটিকলি আবার একটাতে চলে আসবে। আর এখানে দেখতে পারেন খুব সহজে কিন্তু আর কি উইন্ডোজ ডাউনলোড করতে পারবেন। এবার আপনাদের কাজ কিভাবে আপনারা উইন্ডোজ আর কি ইনস্টল করবেন, আপনাদের পিসিতে দিবেন, আমি দেখাচ্ছি প্রপারলিভাবে। দেখেন আমি এখান থেকে সিম্পলি আপনি পিসিটা আগে অন করবেন, সিম্পলি এখান থেকে অন অথবা রিস্টার্ট ক্লিক দেবেন, রিস্টার্টে ক্লিক দিতে হবে। এখান থেকে আপনারা রিস্টার্ট হচ্ছে, দেখতেই পাচ্ছেন আমাদের পিসিটা কিন্তু রিস্টার্ট হচ্ছে। এখান থেকে যদি এইচপি হয় সেক্ষেত্রে আপনারা F9 দিবেন, অথবা ডেল অথবা আদার্স হলে আপনারা F10 দিতে পারেন, অথবা F12। আর অবশ্যই আপনারা এগুলো দিয়ে আপনি চেক করবেন। আমারটা যেহেতু F9 দিচ্ছি, এইচপি থেকেগুলো F9 দিলে সাধারণত বুট কি ওপেন হবে। দেখতে পাচ্ছেন ইন্টারিয়র বুট কি, এখানে সাইটে দেখাচ্ছে আমাদের বুট কিটা বুট মেনুতে অটোমেটিকলি নিয়ে যাবে। আপনাদের পেন ড্রাইভটা দেখতে পাচ্ছেন, পেন ড্রাইভটা আর কি করে রাখবেন। এখানে দেখতে পাচ্ছেন এখানে উইন্ডোজ বুট ম্যানেজার রয়েছে, তারপরে বুট ফাইল ম্যানেজার, এখান থেকে দেখতে পাচ্ছেন এগুলোতে যেতে পারবেন। তারপরে এখানে স্টোরেজ কোনটা আপনার হার্ড ডিস্ক সেটা সিলেক্ট করে দিবেন। এখান থেকে আমরা এটা সিলেক্ট করে দিচ্ছি, সিম্পলি এখানে সিলেক্ট করে দেওয়ার পর আমাদের প্রপারলিভাবে কিন্তু অটোমেটিকলি আমাদের উইন্ডোজের সেখানে নিয়ে যাবে। আর এখানে আপনার সেট করার দরকার নেই, অটোমেটিকলি আপনাদের যেগুলো আপডেট আর কি পিসি অথবা ল্যাপটপ অটোমেটিকলি আপনাদের পেন ড্রাইভটা সিলেক্ট করা থাকে। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমাদের উইন্ডোজের চলে আসে প্রপারলিভাবে। আর অবশ্যই ভালো পেন ড্রাইভ হতে হবে, তাছাড়া কিন্তু কোনো এক ফাইল মিস করবে। আমরা ভালো পেন ড্রাইভটা ইউজ করার চেষ্টা করব। এখান থেকে সিম্পলি আমরা নেক্সটে যাব, নেক্সটে যাওয়ার পর এখানে ইনস্টলে ক্লিক দেবো। ইনস্টলে ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের দেখতে পাচ্ছেন সেট আপ স্টার্টিং দেখাচ্ছে A to Z। আমি সেট আপ প্রসেসটাও দেখাবো, আশা করি ফুল ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। এখান থেকে অটোমেটিকলি চলে আসবে, দেখতেই পাচ্ছেন। এখান থেকে টিমস অ্যান্ড পলিসি এগ্রি করে দিবেন। এগ্রি করে দেওয়ার পর সিম্পলি নেক্সটে যাব আমরা। নেক্সটে যাওয়ার পর আমরা এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন এখানে আমরা ইনস্টল দিব না, এখানে কাস্টমাইজ অনলি উইন্ডোজ অ্যাডভান্স, এখানে আমরা ক্লিক দেব। এখানে দেওয়ার পর আপনাদের সিলেক্ট করতে হবে কোনটা আপনাদের সি ড্রাইভ। আমার এটা হলো সি ড্রাইভ, দেখতে পাচ্ছেন প্রাইমারি ড্রাইভ 3 এটা আমার। আর এগুলো কিন্তু আদার্স ড্রাইভ দেখতে পাচ্ছেন, এগুলো আমরা সিম্পলি এটা আমরা ফরম্যাট দেবো, সিম্পলি এখান থেকে ফরম্যাট দেবো। আর আপনারা আগে দেখে নেবেন দরকার বলে কোনটা আমার সি ড্রাইভ আপনাদের, সেটা দেখে নেবেন। তারপরে দেখতে পাচ্ছেন এগুলো আপনি চাইলে ফরম্যাট দিতে পারেন, আমি দিচ্ছি না। সিম্পলি এখানে দেখতে পাচ্ছেন ড্রাইভ 0 এটা দেখাচ্ছে, এগুলো আপনি চাইলে ডিলিট করে দিতে পারেন। পার্টিশন দেখতে পাচ্ছেন, এগুলো দেখেন আমি এগুলো ডিলিট করে দিচ্ছি। এখানে এটাও ডিলিট করে হবে না, সেক্ষেত্রে এই যে এখানে দেখেন এটা আপনার ডিলিট হবে, আমি এগুলো ডিলিট করে দিচ্ছি। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছেন এই ড্রাইভটাও শুধু রয়েছে, আমরা সিম্পলি এই ড্রাইভে যেহেতু উইন্ডোজ দেবো, এটা কিন্তু আমরা ফরম্যাট দিয়ে নিয়েছি।
আমরা এখান থেকে দেখতে পাচ্ছি টোটালি ফরম্যাট দিয়েছি, এটা আমার সি ড্রাইভ, এগুলো আদার্স ড্রাইভ। আমরা সিম্পলি নেক্সটে যাব। এখান থেকে নেক্সটে গেলে এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে কিন্তু আমাদের উইন্ডোজটা ইনস্টল হচ্ছে, দেখতেই পাচ্ছেন এখানে 0% দেখাচ্ছে। মোটামুটি যদি এসএসডি হয় আপনার 10 থেকে 5 মিনিট লাগবে, 5-10 মিনিট। আদার্স হার্ড ড্রাইভ হলে অথবা হার্ড ডিস্ক হলে সময় লাগবে আপনাদের, যদি হার্ড ডিস্ক থাকে পিসিতে, হার্ড ডিস্ক উইন্ডোজ দিতে গেলে সেক্ষেত্রে সময় লাগে আধা ঘন্টার মতো। যেহেতু আমাদের এটা আর কি এসএসডি লাগানো আছে, এসএসডি লাগালে আপনাদের পিসি অথবা ল্যাপটপ ফাস্ট কাজ করে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের 50% হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমাদের ইনস্টলেশন কমপ্লিটেড। এখানে আমাদের দেখতে পাচ্ছেন কপি উইন্ডোজ ফাইল দেখাচ্ছে, ইনস্টল আপডেট দেখালো। দেখতে পাচ্ছেন এখানে অটোমেটিকলি আমাদের রিস্টার্ট হবে, অটোমেটিকলি রিস্টার্ট নেবে, আপনাদের কিছুই করতে হবে না। অটোমেটিকলি রিস্টার্ট নিয়ে আমাদের পুনরায় পিসিটা ওপেন হবে, পিসি অথবা ল্যাপটপ। দেখতেই পাচ্ছেন এখানে আমাদের ইয়েটা তুলে দিয়েছে, এখানে আমাদের ইয়েটা রিস্টার্ট নিয়েছে। দেখতে পাচ্ছেন আমাদের ইয়েটা ল্যাপটপটা চালু হয়ে গেছে। এখানে আপনাদের কিছুই করতে হবে না, এখানে গেট রেডি দেখাবে। এখানে আপনাদের দেখতেই পাচ্ছেন কিছু সময় নেবে আর কি। এখানে আমি সব কিছু আপনাদের দেখাচ্ছি, অবশ্যই আশা করি ফুল ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন। দেখতে পাচ্ছেন আমাদের পুরোপুরিভাবে কিন্তু এটা ওপেন হয়ে গেছে, জাস্ট মুভমেন্ট। এখানে অবশ্যই আপনাদের পিসি অথবা ল্যাপটপে কিন্তু কোনো রকমভাবে আপনাদের অফ করা যাবে না, অথবা কারেন্ট চলে গেলেও কিন্তু কভার ইয়েতে চলে যাবে। এখান থেকে আমরা ইউনাইটেড স্টেট এটা সিলেক্ট করে দেবো, দিয়ে এখানে ইএসএ ক্লিক দেবো। ইএসএ ক্লিক দেওয়ার পর অটোমেটিকলি এটা দেখাবে। দেখতে পাচ্ছেন ইন্ডিয়া, ইউএসএ। আমরা সিম্পলি এখান থেকে যেটা সিলেক্ট করে দেওয়া থাকবে সেটাই দিতে পারেন আপনি চাইলে। দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ল্যাঙ্গুয়েজ কিন্তু আপনি এখানে দেখতে পারবেন। এখানে দেখেন আমরা ইউএসএ দিতে পারি অথবা আদার্স, আমরা ইউএসএ দেওয়া থাক, সেক্ষেত্রে দেওয়ার পর সিম্পলি ইএসএ ক্লিক দিতে পারি, অথবা আদার্স যেগুলো দেখতে পাচ্ছেন ল্যাঙ্গুয়েজ, ইউনাইটেড স্টেট, ইন্টারন্যাশনাল এটা দিচ্ছি, দিয়ে এখানে ইএসএ ক্লিক দিচ্ছি। দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস আসবে, এখানে আমরা স্কিপ করে দেব। স্কিপ করে দেওয়ার পর অটোমেটিকলি এরকম একটি ইন্টারফেস আসবে। আমরা বর্তমানে কানেক্ট দিচ্ছি না, দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস আসবে, এখানে কন্টিনিউ দিতে পারেন, কন্টিনিউ দিবেন। দেওয়ার পর এখানে আবার ইয়ে এলে এখান থেকে এই যে এখানে কন্টিনিউ উইথ এখানে ক্লিক দিবেন, সেট আপ। এখানে ক্লিক দেওয়ার পর আপনাদের এখানে আপনাদের ইয়ের নাম চাইবে, আপনারা যে কি নাম দিবেন, নিজের নাম, আমি নাম দিয়ে দিচ্ছি। দেওয়ার পর সিম্পলি নেক্সটে যাব। নেক্সটে যাওয়ার পর আমরা পাসওয়ার্ড দেবো না, আমরা নেক্সটে যাব। নেক্সটে মোটামুটি রেডি। আমরা সিম্পলি এখান থেকে অ্যাক্টিভেট করে দেব। আপনারা এগুলো অফ করা লাগবে না, আমি অফ করছি জাস্ট। এখানে নোট নাও ক্লিক দেব। নোট নাও ক্লিক দেওয়ার পর এখানে হাই দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন অটোমেটিকলি আমাদের ল্যাপটপ অথবা পিসি অন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন উই আর গেটিং এভরিথিং রেডি ফর ইউ। এখানে আমাদের কিছু সময় লাগবে, দেখতে পাচ্ছেন ডো নট টার্ন অফ ইউর পিসি। এখানে অলমোস্ট হেয়ার দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন মোটামুটি আমাদের অন হয়ে গেছে। এখানে এটা সার্চ ইউর ড্রাইভ এগুলো দিচ্ছে না, তারপরে এখানে মেবি লেটার্স দিচ্ছি, দেখতে পাচ্ছেন। এবার আমার ল্যাপটপ স্ক্রিন থেকে দেখাচ্ছি, এবারে আমি দেখাবো। দেখতে পাচ্ছেন এটা আমার ল্যাপটপ স্ক্রিন। এবার দেখাবো কিভাবে আপনারা এই আইকনগুলো নিয়ে আসবেন, ডেস্কটপ আইকন। সিম্পলি এখানে ক্লিক দিবেন, বাম পাশে ক্লিক দেওয়ার পর এখান থেকে দেখতেই পাচ্ছেন এরকম একটি ইন্টারফেস আসবে। এখান থেকে প্রপার্টিজ এখানে গেলে হবে, অথবা ডিসপ্লে গেলে হবে। এখানে আসার পর দেখতে পাচ্ছেন থিমস, আমরা থিমে আসবো। থিমসে আসার পর দেখতে পাচ্ছেন ডেস্কটপ আইকন, এখানে সিম্পলি ক্লিক দেবো ডেস্কটপ আইকন। ক্লিক দেওয়ার পর সবগুলো যেগুলো আপনার লাগবে সবগুলো মার্ক করে দেবেন। দেওয়ার পর সিম্পলি অ্যাপ্লাই আমরা ক্লিক দেবো। অ্যাপ্লাই ক্লিক দেওয়ার পর ওকেতে ক্লিক দেবো। ওকেতে ক্লিক দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে আমাদের সব কিছু নিয়ে নিয়েছে, এখানে সব কিছু চলে আসছে। আমরা এখান থেকে ডিসপিসিতে ক্লিক দেবো, দেখেন আমাদের সব কিছু এখানে দেখাচ্ছে আর কি। আমরা সিম্পলি ডিসপিসিতে গেলে আমরা সব কিছু দেখতে পারবো। আর যেগুলো অপশান লাগবে না আবার এখান থেকে এখানে যাবেন, বা এখান থেকে এই যে থিমসে আসবেন। থিমসে আসার পর এখান থেকে ডেস্কটপ আইকন, আমার সাপোজ ধরেন এটা লাগবে না, কন্ট্রোল প্যানেল, এই নেটওয়ার্কের এটা লাগবে না, এটা জাস্ট টিক মার্ক তুলে দেয়, অ্যাপ্লাই ওকে।
দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রিফ্রেশ দিলে অটোমেটিকলি নিয়ে নিয়েছে। এভাবে খুব সহজেই আপনারা পিসিতে উইন্ডোজ দিতে পারবেন, প্রপারলি আমি দেখালাম। আর পিসিতে আপডেট দিতে চাইলে সিম্পলি সেটিংয়ে যাবেন, ড্রাইভার প্যাক অটোমেটিকলি আপডেট নেবে, সিম্পলি আপডেটে ক্লিক দেবেন। আপডেটে ক্লিক দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের সেগুলো দেখাবে, কতগুলো আপডেট নেবে দেখতে পাচ্ছেন, সবগুলো কিন্তু চলে আসছে। এখান থেকে আমাদের ম্যানুয়ালি যেগুলো আপডেট নেবে এখানে আমরা ক্লিক দেবো। এখানে ক্লিক দিলে আমাদের ড্রাইভারগুলো দেখতে পারবো। এখানে ক্লিক দেবো, সিম্পলি এখানে ক্লিক দিয়ে এই যে দেখতে পাচ্ছেন এই ড্রাইভারটা নেবে, সিম্পলি ডাউনলোডে আমরা ক্লিক দেবো। ডাউনলোডে ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গে এগুলো ড্রাইভার কিন্তু অটোমেটিকলি দেখতে পাচ্ছেন আপডেট নেবে, সিম্পলি রিস্টার্ট নেবে। আমাদের পিসিতে যেহেতু সাজেস্ট করতেছে উইন্ডোজ 11, আমি উইন্ডোজ 11 দিচ্ছি না, কেটে দিচ্ছি। আচ্ছা, এটা থাক, সমস্যা নেই। এভাবে খুব সহজে চাইলে আপনারা করতে পারেন, আপডেট দিতে পারেন। অবশ্যই আপনারা পরবর্তী ভিডিও কিনে চান আমাদের ভিডিও কমেন্ট বক্স অথবা ফেসবুক পেজ, অথবা চাইলে আমাদের গ্রুপে জয়েন হয়ে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হতে পারেন। আপনাদের কি প্রবলেম সেটা শেয়ার করতে পারেন, আমরা সলভ করে দিব। আর এখনও এই ভিডিওতে লাইক না করে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশ থাকার বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিবেন। ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের পাশে থাকবেন।